নমস্কার আদাব, সবাই কেমন আছেন? ঈদের আগের দিনের বাজার। আর চিংড়ি মাছগুলো দেখেন একদম পেট ভর্তি ডিম আর বড় বড়। তো সাথে ছিল খাসির মাংস আর পদ্মা নদীর দুটো ইলিশ আর একটা দেশি মুরগি। তো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো প্রথমে ইলিশ মাছটাই কেটে নিলাম। তো নিজের কাজ নিজে করা সব সময় ভালো, কষ্ট হলেও ভালো। তারপরে এই যে মাছটা কেটে নিলাম, আর মাছটার মধ্যে হালকা একটু ডিম হয়েছে, এই যে ডিম অল্প একটু। তো যাই হোক, মাছটা ভালো ছিল, একদম তাজা ছিল। তারপরে ইলিশ মাছটা কেটে এখন চিংড়ি মাছগুলো কেটে নিব। তো এই যে চিংড়ি মাছগুলো কেটে নিলাম, তো একদম শক্ত। তারপরে এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখেন ইলিশ মাছটা ভিতরে কতটা সুন্দর হয়েছে, হালকা একটু ডিম হয়েছে, একদম টুকটুকে লাল। তো যাই হোক, তারপরে আরও কিছু ঈদের বাজার ছিল আমাদের এখানে। অনেকগুলো লুডুস নিয়ে আসছিল, পোলাওর চাল, আর নিয়ে আসছিল শ্যামাই। তো শ্যামাইটা নিয়ে আসছিল ঈদের দিন রান্না করার জন্য। ওই দিন আর রান্না করা হয় না, ওই দিন একাদশী ছিলাম, তাই আর নিরামিষ রান্না করেছি সবার জন্য। আর আমি তো ফলই খেয়েছি। তো এখানে আছে আবার মুসুরির ডাল। তো মেয়ে এখন মুসুরির ডালটা ভরে নেবে। তো মুসুরির ডালটা মানে ডালটা একদম দেশি মুসুরির ডাল। তো এখন এই যে ভরে নেবে মেয়ে। তো এই তো বক্সে ভরে নিল। তো আমি আর মেয়ে দুইজনে মিলেই সবগুলো গুছিয়ে রেখে দিলাম। তো ঈদের 2-3 দিন পরে রান্না করব। আমার বাবাও আসছে গ্রাম থেকে, আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। সব বাবারা এরকমই হয় সত্যি। তো দেখেন কত কিছু নিয়ে আসছে। না করছি তুমি লিচু আইনো না, লিচু ঘরে আছে, আম আছে, তুমি শুধু গাছের আম নিয়ে আসো। তারপর আবার লিচু কিনেও নিয়ে আসছে, আবার আমও কিনে নিয়ে আসছে 5 কেজি। এগুলা গাছের আম। তো গাছের আম আনছে ঠিক আছে, মিষ্টি আনছে ঠিক আছে, গ্রামের মিষ্টি ভালো, কিন্তু আবার দেখেন 5 কেজি আম কিনে নিয়ে আসছে। এর জন্য অনেক রাগ করছি, কেন তুমি এতগুলো আম আনছো, আমার ফ্রিজে আম লিচু পচতেছে। তো তারপরেও সে শুনলো না, কিনে আনবেই জামাইয়ের জন্য, জামাইকে খাওয়াবে আম দুধ। সরষের তেলটা সাদা সাদা লাগতেছে না বাবা? না, তোমার ওই যে বোতলে ডালো গাদে হ্যাঁ? লাল টকটকে, এটা নীল এই কালার বোতল থেকে এটা। ও সাদা বোতলে ডালে দিয়েছিল কেমন করে টকটকা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। সোহেরা থাবাতে উঠিয়ে নিছে। এর মধ্যে ঠাকুরের কাপড় না? ওই যে কাপড়, ও আমার ব্লাউজ। মেশিনে তোমার ব্লাউজ দুইটা ওই যে ওটা রইছে। আর ওই যে ওই কয়টা কাপড় আনছে খেয়াল আসলো না আমার। ওই যে দেখো লাল আছে, ধুয়ে দিও। যেমন তো যে ভিজছে একটু। আচ্ছা থাক। ওইটা কি এটা আগে। আর এই যেগুলা এই যে কাঁচা কাঁচা এটি বুঝাই ওই যাইতেছে। তো, হ্যাঁ হ্যাঁ, এটা কাঁচা কাঁচা ডাব নারকল, এটি খাইতে ভালো লাগবে বেশি। তিন যাই যে নারিকেল হইছে, নারিকেল হইছে। আর একটা কাঁচা দিয়ে এই রে, এই যে রোয়ার জন্য তো দেখি ঘুরাও ঘুরাও ঘুরাও, এদিকে ঘুরাও। এই যে পাকছে এটা। হ্যাঁ এটা না পারছে আজ পর্যন্ত যে হ্যাঁ, ভালোই পাকছে। মানে এটি যাও দেখাও লাগবে। নিশু শরবত বানাই দিছে তোমারে, নিশু। ভালো হয়েছে। হ্যাঁ, এটি গাছের আম। গাছের গুলো দেওয়া একটা ডিপে রাখছে। এটা কি জানি কোনো শরবত নাকি, এই যে ডিমের নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ডিপে শরবত বানিয়ে এটা ডিপে। দুধ আগে কিনে গেলে ঈদ গেলে আমি 10-12-15 দিন আগে দুধ কিনি। পোকা হইয়া কইরা দিই। তারপর একদিন টক খাইবেন নাকি কয়টা পারলাম, তারপরে কয়টা আসছিল। আবার একদিন গাছে উঠে 2 গাছে উঠে পারলাম। ওই গাছেরটা বাজারে দিয়ে আনলে যে মাইটা নিচে নেমে যায়। আম সত্য। ওইটা ভালো খায় নাই কি হয়, একদিন এক খালের মধ্যে দিচ্ছে, খালের মধ্যে দিচ্ছে। গ্যাস আছে, গ্যাসে তোর মায় ভালো আম খায়। এই তো ঈদের দিনের রান্নাটা ঈদের 2 দিন পরে রান্না করলাম মাংস, কারণ এই 2 দিন তো একাদশীর জন্য নিরামিষ খেয়েছি তাই। তো এই যে মাংস কষানো হয়ে গেছে, তারপর আমি ভাজা জিরা গুঁড়ো পাটায় গুঁড়ো করে দিলাম। অনেকে মনে করেন আমি ব্লান্ডার করে দেই না, আমি ব্লান্ডার করে দেই না। আমি সব সময় যতটুকু লাগে আমি কড়াইতে টেলে তারপরে আমি পাটায় গুঁড়ো করে দিই।
না হলে মানে তরকারিটা ওই যে জল দিয়ে অনেকে বেটে দেয় না, তো ওটা দিলে কি হয় তরকারিটা পানসা লাগে। আর এইভাবে ভাজা জিরা গুঁড়ো পাটায় বেটে দিলে তরকারিটা খেতে ভালো লাগে। তো এই যে হয়ে গেল আমার খাসির মাংসটা। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর এই যে আবার চিংড়ি মাছ ফ্রাই করে নিলাম, আপনাদের দাদা এটা ফ্রাই করতে বলছে। এটা কিন্তু আবার পেঁয়াজ দিয়ে ভুনা করলেও ভালো লাগতো, তো যাই হোক সে বলছে ফ্রাই করতে, তাই আমি ফ্রাই করে নিলাম অল্প অল্প জাল দিয়ে। বেশি জাল দিলে তো আবার এটা ভাজা হবে না, তাই অল্প অল্প জাল দিয়ে এটা আমি সুন্দর করে ফ্রাই করে নিলাম। তো এই যে ফ্রাই করা হয়ে গেছে, এখন এটা নামিয়ে এই কড়াইতেই আবার কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি হালকা করে ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে। তো প্রথমে একটু লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম, এখন কিছু কাঁচামরিচ দিয়ে হালকা লাল লাল করে এটা আমি ভেজে নিব। তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে, দেখেন। তো এখন এটা আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। তো এই যে আমার মুচমুচে ফ্রাই হয়ে গেল, সাথে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা। তো কেমন হয়েছে ফ্রাইটা সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন, চিংড়ি মাছের ফ্রাই ভালো লাগে। যাই হোক, তারপরে আবার টক ডাল বসিয়েছি, আমের ফলি দিয়ে টক ডাল রান্না করব। এই যে সাজনা দিয়ে ডাটা দিয়ে আমের ফলি দিয়ে টক ডাল রান্না করলাম। তো আজকের রান্নাগুলো আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বৌদিকে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। এই যে আমার আম ডাল।